এমন একটা মাস যে এই মাসে ইবাদত করলে মুসা নবীর উম্মতের 600 বছর ইবাদতের চাইতে আরো বেশি সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ভালো করে বুঝলেন, কয়শো বছর? 600 বছর। অর্থাৎ ঈসা রুহুল্লাহ আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবী একদিন একটা নূর পাহাড়ের উপর দিয়ে চলাফেরা করতেছেন। ওই পাহাড়ের উপরে যখন ঈসা রুহুল্লাহ, সুবহানাল্লাহ, ঈসা নবী যখন পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন, আল্লাহর দরবারে আরজি করলেন, মাবুদ এই পাহাড়ের জবান খুলে দাও। সুবহানাল্লাহ। পাহাড়ের জবান কি করে দাও? খুলে দাও। আল্লাহ পাক এই নূর পাহাড়ের জবান খুলে দিলেন। পাহাড় থেকে একটা সুন্দর জলমলে আওয়াজ আসতেছে, চমৎকার আওয়াজ। কে যেন ওনাকে সালাম করতেছে, কে যেন ওনাকে কি করতেছে? সালাম করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মাবুদ, পাহাড়ের কোথা থেকে আওয়াজ আসতেছে আমি বুঝতে পারতেছি না। আমি চাই যে এই জায়গা থেকে আওয়াজ আসে, যেইভাবে আওয়াজ আসে, শব্দটা আসতেছে, ওই জায়গাটা আমি ভালোভাবে প্রত্যক্ষ করব। কোথা থেকে আওয়াজ আসছে, কে আমাকে সালাম দিতে আমি দেখতে চাই। ঈসা নবী যখন আল্লাহর দরবারে আরজি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়টারে দ্বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ। পাহাড়ে আল্লাহ কি করলেন? দুইটা ভাগ করে ফেললেন। যখন দুইটা ভাগ করে ফেললেন, ওই দুইটা ভাগ করার পরে ফাঁকা জায়গায় একজন আল্লাহর বান্দা, চমৎকার নুরানি চেহারা, সুবহানাল্লাহ, খুব সুন্দর চেহারাওয়ালা একজন ব্যক্তি, সুঠাম দেহের অধিকারী, পাহাড়ের ভিতর থেকে যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, নূরে জন্মন করতেছে, ওই ব্যক্তি ঈসা রুহুল্লাহকে সালাম দিচ্ছেন। কি করছেন? সালাম দিচ্ছেন, কথা বলতেছেন। ঈসা রুহুল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি পাহাড়ে কি করতেছেন? এখানে কিভাবে আসলেন? ওই আল্লাহর বান্দা বলেন, ওগো ঈসা নবী, আমি আল্লাহর নবী পয়গম্বর মুসা নবীর উম্মত। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। আমি মুসা নবীর জামানায় যখন তাওরাত কিতাব দেখেছি, আখিরি জামানার নবীর কথা আমি শুনেছি। কোন নবীর কথা? আখিরি জামানার নবীর কথা আমি শুনেছি। সেই সময়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি আরজি করেছিলাম, মাবুদ আমাকে অনেক দিন হায়াত বাড়িয়ে দাও, এমন একটা জায়গায় আমাকে রেখে দাও যেন আখিরি নবীর সংস্পর্শে আমি যেতে পারি, আমি যেন ওই নবীজির নুরানি চেহারা মোবারক দেখতে পারি। সুবহানাল্লাহ। সেই সময়ে আল্লাহ পাক আমার দোয়া কবুল করে আমাকে এই পাহাড়ের মধ্যে, আজকে একদিন, 2 দিন, 3 দিন নয়, 600 বছর ধরে আল্লাহ আমার এই পাহাড়ের মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি পাহাড়ের মধ্যে তাকিয়া আল্লাহর নামের তসবিহ পড়ি। কি পড়ি? আল্লাহ নামের তসবিহ পড়ি। আমার ওই রাসূলের উপরে আমি দুরূদ পড়ি। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তখন ঈসা নবী বললেন, ও মাবুদ পরওয়ারদিগার আলম, আপনার এই দুনিয়ায় মুসা নবীর এই উম্মতের চাইতে সর্বোত্তম, তার চাইতে আরো সর্বোত্তম কোন উম্মত আছে কিনা, কোন মানুষ আছে কিনা? সুবহানাল্লাহ। তিনি প্রশ্ন করলেন, ওই মানুষ তো 600 বছর ধরে ইবাদত করে আপনারা খুশি করতেছে, আরো করবে, তো তার চাইতে আরো গুণে গুণান্বিত, মর্যাদাবান কোন মানুষ আছে কিনা? আল্লাহ বলেন, ও ঈসা নবী, আপনি শুনুন, আমার আখিরি নবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তাদের কাছে একটা মাস আছে, ওই মাসের নাম রজব। সুবহানাল্লাহ। বর্তমানে যে মাস চলছে, এই মাসের ফজিলত শুনুন। রজবের মাস, ওই রজবের মাসে যদি আমার কোন বান্দা মাত্র একটা রোজা রাখে, কয়টা রোজা?
আমার কোনো বান্দা যদি রজবের মাসে একটা রোজা রাখে, সে একটা রোজা রাখার কারণে ওই বান্দা 600 বছর ইবাদত বন্দেগী করে আমি আল্লাহর কাছে যে সম্মানিত হয়েছে। আমার নবীর উম্মত যদি রজবের চাঁদে একটা রোজা রাখে, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি গুণান্বিত হবে। সুবহানাল্লাহ।